তো আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে ইতোমধ্যে আপনারা অনেকেই চয়েস লিস্টে প্রতিষ্ঠানগুলো সাজিয়ে ফেলেছেন। তো আসলে প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক তথ্য যদি আপনি না জানতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জন্য আমরা কী করছি যে এর আগে ব্যানবেস থেকে তথ্য কালেক্ট করার প্রসেসগুলো বলে দিছি। আজকে আমরা আরেকটা বিকল্প পদ্ধতি সেটা সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে সহপাঠী.com। তো আপনি যে প্রতিষ্ঠানের তথ্য নিতে চাচ্ছেন প্রথমে একটি ব্রাউজারে গিয়ে সেই প্রতিষ্ঠানের নামটি লিখুন। তাহলে আমরা এই যে এখানে মনে করুন যে এই প্রতিষ্ঠান সাথিয়া পাইলট হাই স্কুল এইটার তথ্য নিতে চাচ্ছি, এটা লিখলাম, লিখে এখন আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। নিচের দিকে গেলে দেখুন যে এই যে সহপাঠী.com বলে একটা অপশান আসছে এবং আপনার প্রতিষ্ঠানের নামও দেখাচ্ছে, সেটাতে ক্লিক করুন। সেটাতে ক্লিক করলে এই দেখুন যে সহপাঠী.com-এ আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসছে, সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়। এখানে ইন নাম্বারটা দিয়ে আছে এবং এই প্রতিষ্ঠানটা কোথায় আছে, পাবনাতে প্রতিষ্ঠিত। আমরা যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে আসলে সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আরও তথ্য দিয়ে আছে। দেখুন যে এখানে নিয়ারেস্ট ইনস্টিটিউট এখানে সম্বন্ধে দেওয়া আছে। তারপরে আরেকটু স্ক্রল করে নিচের দিকে যদি যান তাহলে দেখতে পাবেন যে এই যে এটা টোটাল ল্যান্ড হচ্ছে কত, 372 ডেসিমাল, প্লেগ্রাউন্ড 300 ডেসিমাল, তারপরে হচ্ছে হোস্টেল নাই, তারপরে ফিমেল হোস্টেলও নাই এই প্রতিষ্ঠানটার। ফ্লোর স্পেস দেওয়া আছে, এভারেজ টিচার 40 ইয়ার্স, শিক্ষকদের বয়স এভারেজ বয়স কত, 40 ইয়ার্স। তারপরে কি বলছে যে টিচার এজ এইটা দেওয়া আছে। তারপরে হচ্ছে স্টুডেন্ট টু টিচার রেশিও হচ্ছে 48:1, আর হচ্ছে স্টুডেন্ট টু এমপ্লয় রেশিও হচ্ছে কত, 132:1। এখানে প্রতিষ্ঠান সম্বন্ধে প্রতিষ্ঠানের নাম, ইন নাম্বার, তারপরে এটা হচ্ছে কত সালে, 1 জানুয়ারি 1943 সালে, মানে অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, রেকগনাইজড। আর এটার অথরিটিস হচ্ছে রেকগনাইজড। তারপরে কি বলছে যে The institute received officially recognition 7 August 1943। এটা সেকেন্ডারি একটা স্কুল। আচ্ছা, এখানে এমপিও লেভেলটা দেখুন ইএস দিয়ে আছে। তারপরে এখানে এটা হচ্ছে রাজশাহী বোর্ডের আন্ডারে একটা স্কুল। এখানে কী কী আছে, বিজনেস স্টাডি আছে, হিউম্যানিটিস আছে, সায়েন্স আছে, কম্বাইন্ড। তারপরে কি বলছে যে এখানে আরও যদি দেখি আমরা, এটা হচ্ছে পৌরসভা লোকেটেড ইন পৌর, বলছে যে এটা সমতল ভূমিতে অবস্থিত। এছাড়াও আরও একটু নিচে দেন, বেসিক ইনফোতে দেখেন প্রতিষ্ঠানের নাম দিয়েছে, কবে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে অথরাইটিস কেমন, তারপরে হচ্ছে এমপিও লেভেল দেখুন, ইএস সেকেন্ডারি লেভেল, এমপিও নাম্বারটাও দিয়ে আছে এখানে, ইনস্টিটিউট টাইপ সেকেন্ডারি বলে দিয়ে আছে। কী কী আছে দেখুন, বিজনেস স্টাডিজ আছে, হিউম্যানিটিস আছে, সায়েন্স আছে, তারপরে হচ্ছে কম্বাইন্ড, তারপরে শিফট আছে, ডে শিফট, আর রিজিয়ন হচ্ছে পৌর, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাডহক, তারপরে হচ্ছে লোকেশন প্ল্যান লেট। তারপরে যদি এভারেজ রেজাল্ট দেখি, তার মানে এখন পর্যন্ত হচ্ছে 3000, জিএসসিতে 3000, আমাদের হচ্ছে কত, 3851 জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং হচ্ছে পাস করছে 3690 জন, এবং এ প্লাসের সংখ্যা হচ্ছে 510 জন। তার মানে এটা একটা মোটামুটি ভালো প্রতিষ্ঠানটা। তারপরে যদি দেখি যে নিচের দিকে যদি আরেকটু যান তাহলে দেখতে পারবেন যে এটা হচ্ছে এভারেজ পরিসংখ্যান। তারপরে জাতীয় র্যাঙ্কের অবস্থান কত হচ্ছে 1587। যদি আমরা ডিটেলস দেখতে চাই এখানে ক্লিক করলে সব দেখতে পাবো। জেএসসিতে 2018 সালে সব কিছু এখানে দিয়ে আছে ডিটেলসে, যে জেএসসি। তারপরে সেকেন্ডারি এইচএসসি যদি দেখি এটা দিয়ে আছে। আমরা যদি আর একটু নিচে যাই ডিটেলস দেখলে 2024 সালে টেকনিক্যাল থেকে পাস করছে হচ্ছে, পরীক্ষা দিয়েছে 108 জন, পাস করছে 72 জন এবং এ প্লাস পাইছে একজন। পাশের হার হচ্ছে 63%, এবং এটা হচ্ছে এ প্লাস যে 0.93% যদি দেখি। তারপরে হচ্ছে এই তো সব রেজাল্ট এখানে সুন্দর করে দিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে যদি আর একটু নিচে যান তাহলে এই যে টিচার্স, কতজন টিচার আছে 2024 সালে, যদি এখন বর্তমানে এই যে সব হেডমাস্টারের নাম দিয়ে আছে। তারপরে টোটাল সকল শিক্ষকের বায়োডাটা এখানে আপনি দেখতে পারবেন।
এবং কে কোন পদে আছে সম্পূর্ণ। আচ্ছা, এইভাবে আমরা একটা প্রতিষ্ঠান সম্বন্ধে ইন টোটাল যা যা তথ্য দরকার আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। এই ছিল হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। আপনি এখানে টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 660 জন। আপনার এমপ্লয় আছে 2024 সালে, এখন এমপ্লয় কজন? 5 জন আছে। এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ডেমনস্ট্রেটর, এই যে এগুলো পদে আছে। আরও যদি নিচের দিকে আমরা যা স্ক্রল করি, ফটোগ্রাফ আছে, তারপরে হচ্ছে কি বলছে, কন্ট্যাক্ট ইনফর্মতি আছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা পাবনা ডিস্ট্রিক্টে, জেলা হচ্ছে পাবনা, ডিভিশন হচ্ছে কি রাজশাহী ডিভিশনের মধ্যে পড়ে। এই ছিল হচ্ছে একটা প্রতিষ্ঠান সম্পূর্ণ A to Z এখানে আপনি সহপাঠী.com থেকে কালেক্ট করতে পারবেন, এবং আশা করি এখানকার তথ্যগুলো সঠিক এবং এখানে কোনো ভুল তথ্য নাই। তো এইভাবে আপনি একটা প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক তথ্য নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলের মাঝে শেয়ার করুন, এবং তথ্যগুলো যাতে সকলেই এখান থেকে